আয়াত তেলাওয়াত করতে গেলে অসংখ্য সময় লেগে যায় ভাই, এবং আয়াতের প্রেক্ষাপট টানতে গেলে অনেক সময় লেগে যায়। কারণ আপনারা তো আয়াতকে মনে ভয় করেন। আয়াত যখন তেলাওয়াত করি আপনাদের ভিতরে যে কেমন লাগে আমি জানি না। যে বান্দা কোরআনের আয়াত শুনে মনে করবে যে কি আয়াত তেলাওয়াত করতেছে বুঝি না, আমি তো বোঝাই দিচ্ছি আপনাদেরকে, বুঝতে হবে তার দিলের ভিতরে অনেক বড় সমস্যা আছে, বিশাল বড় একটা বিস্ফোরণ আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত করে কি জিকির, আমার জিকির থেকে বান্দা বঞ্চিত হয় না। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবের মধ্যে কি হবে? নড়াচড়া করবে, কম্পন সৃষ্টি হবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তেলাওয়াত করবে আয়াত, আয়াতু তুলিয়াত মানে তেলাওয়াত করবে, কি তেলাওয়াত করবে? যখন আয়াতুহু কোরআনের আয়াত সমূহ তেলাওয়াত করবে, ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই বান্দার দিলের ভিতরে ঈমানের জাগ্রত বেশি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই মোল্লার কথা না আল্লাহর কথা? আমি বানায়া বললাম নাকি? বলেন, বানায়া বললাম? তাহলে কোরআনের আয়াত যেটাই তেলাওয়াত হবে আপনাকে বুঝতে হবে, আমাকে বুঝতে হবে। এত যা আমি বলতেছি, আবার বলে দিচ্ছি আপনাদেরকে, আবার যাদের কোরআনের আয়াত তেলাওয়াত করার সময় যখন দেখবেন ভিতরে কম্পন সৃষ্টি হচ্ছে না এবং ইমানি শক্তি বৃদ্ধি হচ্ছে না, তখন আপনাকে মনে করতে হবে আমার ভিতরে বড় বিস্ফোরণ আছে। এই বিস্ফোরণটা সরানোর জন্য কী লাগবে জানেন? সর্বক্ষণিক ইস্তেগফার আপনাকে পড়তে হবে। ভাই আমার, ইস্তেগফার যে বান্দা বেশি করে পড়তে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। বলি সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া বোঝেন? দোয়া কবুল। আল্লাহর দরবারে যে দোয়াটাই করে সেটাই কবুল হয়ে যায়। এই মাস প্রথমে কি বলছিলাম আমি? মাসের নাম কি? শাওয়াল মাস। শাওয়াল মাস বাংলা আর ইংরেজিতে কি বলি আমরা? এপ্রিল। বাংলায় বৈশাখ। আরবি মাসের নামটা স্পষ্ট করে বলতে পারি না।